হ্যালো এভরিওয়ান, আজকে সকাল দিয়ে অনেক কিছু কাজ হলো। কাজ বলতে একটু ব্যায়াম করা হলো। হ্যাঁ, আমার বউ দুজনে ব্যায়ামটা করলাম। এখন আমি একা দোকান যাব, কারণ দাদা চলে গেছে সকালবেলা। দোকানে নাকি সব স্টাফ ওরা আসেনি, তাকে স্টাফকে তুলতে যেতে হবে। তাহলে বাবার কাছে যাই, টাকা পয়সা নিয়ে দিই। মা পেছনে মুখ ধুচ্ছে। বাবার কাছে টাকা পয়সা, ও বাবা ক্যাশ। বাবা আমাকে 2500 টাকা দিয়েছে। এই 2500 টাকায় কী কী বাজার হচ্ছে সেটা তোদেরকে দেখাচ্ছে। চলো। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাও বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই যে আমার বাবুকে খুঁজে পেয়ে গেছি। উনি ঘুমাচ্ছিলেন, রেডি হয়ে গেছে। চলো, দেখো আমার যন্ত্রপাতি সব খেয়ে দিল। কান্না। হোটেলে এসেছিলাম, হোটেল থেকে বেরাচ্ছি, মাংস আনতে যাচ্ছি। ভিড়টা দেখা, ভিড়টা দেখা। আমি বাস স্ট্যান্ডে এখন মোহনবাবুর কাছে চলে এসেছি মাংস নেবার জন্য। ও আমার জন্য চা এসছে এখানে। পুরো সেন্টারে পাঠিয়ে দাও যে এই দোকানটা জয় শ্রীরাম, ভালো মাংস বিক্রি হচ্ছে, নিয়ে যাও। এটা আমার দোকানে চটপটি যাচ্ছে। ভিডিওটা স্পেশালটা এটা মোহনের দোকান। হ্যাঁ, মোহনবাবুর দোকান এটা। এখন আমরাই চালাই। দিচ্ছে কে? শান্তি আর নয়ন দিচ্ছে। শান্তি নয়ন বাবু দিচ্ছেন এখন। আপনার মনের মতন মাল পাবেন এখানে এক নম্বর ফ্রেশ মাল। একদম খাঁটি। না, এখানে এখানে এক নম্বর সবসময় ফ্রেশ মালই পাওয়া যায়। টেস্টি মাল পাওয়া যায়। এইখানে পুরো একবারে টাউনের সব জায়গা থেকে লোক নিয়ে যায়। ওই হরিণঘাটা পুরো টাটকা হরিণঘাটার মাল পাওয়া যায়। সব কিছু কেন হরিণঘাটার মাল, কিন্তু যা নোংরাই গেছে কিন্তু হরিণঘাটার মাল পাওয়া যায়। আমার দোকানের বাবার এই 64 গ্রাম হয়ে গেল, অনেক বেশি ওজন হয়ে গেল। এত বেশি ওজনে খাওয়ালে তো লস হয়ে যাবে। এটা 56 গ্রাম। লস করো না, চাটা খাও। চলো ঠিক আছে, চালাম। আমি জাস্ট বেরালাম, এই যে দোকানে এখানে মাংস নিয়ে বেরালাম। 1000 টাকা বিল হয়েছে। চলো যাওয়া যাক। 2500 টাকা ছিল, ওখান থেকে 1000 টাকা চলে গেল, আর 15 টাকা থেকে হয়েছে। চলো, এখন আমরা চলে এসেছি রাজগ্রাম। এখানে মাছ নেব, মাছ নিয়ে চারা কোনো অর্ডার দেওয়া আছে এখানে। এই যে আমাদের মাছ রাখা আছে, মাছ রাখা আছে। এই মাছটা নেব, দেখি কত দাম বলে। চলো, এই ঘরের জন্য, স্যালাডের জন্য বিরু শশা বাজছে, গাজর, টমেটো নেবো। 500 করে সব বললাম তো। আমাদের বাজার কমপ্লিট। ওই বাজারটা আমাদের 100 টাকা বিল হলো। 4টা লেবু বাদ থেকে 3টে 600 করে নিয়েছি। সব একটু পালাই যাই। আমরা এখন রাজগ্রাম ব্রিজটা পার করছি। এটা যে রাজগ্রাম ব্রিজ। আজকে ওয়েদারটা সেই লেভেলের রয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, এখন একটু কমেছে বলে মার্কেটটা করে নিলাম। আবার দোকান ঢুকে যাবো, আবার বৃষ্টি চালু হয়ে যাবে। বাবু, এই লোকটা আমাকে পুয়াতি মাছ দিচ্ছে, এগুলো উচিত হচ্ছে না। জিরো করলি চাপা 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 চাপা। কত হয়েছে? 4 কিলো 800। ভীমবাবু 4 কিলো 800 মাছ নিয়েছি। কতটা বাদ দিবে? ওটা ডিম লিয়েছিস? 4টে, একটা 7টা নিয়েছি। সন্দীপ এখানে বড় ডিম কোটা ঢুকাইলে ওইখানে দিলে ঘেট 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 কর তাড়াতাড়ি। আমাদের ঘর নিস না, আরে লোক বুকলে করবি না। বাগান 12 কিলো 430।
বাড়ি দিবি 97 আউটডোরে আমি টিকিট করছিলাম এতক্ষণ ধরে তখন ফাঁকা হলো সবজি একটা সবজি হয়ে গেছে আর এখানে বিশ্ববাবু ডিম ছাড়াচ্ছে বাড়ি যাবে নাকি আজকেই আর কালকে চাল নেমেছে 10 हमारे घर आने का এই যে আমরা কার চলে এসছে বলে এসেছিলাম এরকম 2 গাড়ি নামবে আমি এখন বেরিয়ে গেছি দোকানের মাল আনার জন্য আর আজকে সকাল থেকে ননস্টপ বৃষ্টি হচ্ছে সেই সকালবেলা একটু বাজারে গেছিলাম বাজারে দোকান ঢুকেছি তারপর থেকে বৃষ্টি শুরু আর কোনোরকম করে দাদাকে হ্যান্ড ওভার দিয়ে চলে এলাম হ্যাঁ সেই বৃষ্টি চালু হয়েছে এখন থামেনি দোকানে তেল নেই তেল লাগবে ময়দা লাগবে এটা আনতে যাচ্ছি তোমার দেখাবো কোথায় আনতে যাচ্ছি হ্যাঁ আর একটা যেটা কথা সে তখন যে হিসাবটা করলাম 2500 টাকার কী কী আনলাম মাল কিনলাম ওটা হচ্ছে ওই মাংস কিনে আনলাম 1000 টাকা আর তারপরে চারাপোনা কিনতে গেলাম রাজগ্রামে ওটা ছিল 840 টাকা আর যে 560 টাকা বেঁচে থাকে ওই টাকা দিয়ে ইয়ে কিনলাম মানে রুই মাছ কিনলাম হ্যাঁ আর তাছাড়া সকালবেলা আমার দোকানের যে ম্যানেজার আছে ও ফার্স্ট মর্নিংয়ে 6টা সাড়ে 6টার সময় ও আরও 5 কেজি চারাপোনা কিনে নিয়ে এসেছিলো ওই বাস স্ট্যান্ড থেকেই আর সকালবেলা নিয়ে আসে তার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলি হ্যাঁ তাই অতএব আমার রুই মাছটা খুব একটা বেশি দরকার পড়েনি অল্পতে হয়ে গেছে হ্যাঁ চারাপোনার লোক বেশি খায় তো দেশি মাছ তো চারাপোনা বেশি খায় হ্যাঁ আরও 100 টাকা বেঁচে থাকে ওই 100 টাকা যেটা বেঁচেছিল সেটাতে একটু বাজার করলাম দেখলে একটু স্যালাড কিনলাম যে খাবার ঘরে সকালবেলা খাওয়ার জন্য একটা স্যালাডের দরকার পড়ে হ্যাঁ ওই স্যালাড কিনলাম শসা গাজর টমেটো আর 4টা লেবু নিয়ে নিলাম ওটাতে 100 টাকা বিল হয়ে গেল যা মালের দাম বেড়ে গেছে ঠিক আছে চলো এখন মালটা কিনে নিয়ে আসি আমি এখন চকবাজারের ভিতরে চলে এসেছি এই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা সরে যাচ্ছে হ্যাঁ আজকে আমি দৌড়পা ভাইয়ের দোকানে এসেছি এই যে ওর ভাই রয়েছে এটা হনুমানতার ব্র্যান্ডটা পুরো এই লিলিয়েছে পুরোটাই তাই তো এখানে বড় বড় রেস্টুরেন্টের মালগুলো সব এখান থেকে যাচ্ছে এখান থেকে এইসব ঘর থেকে মাল উঠছে আমার সঙ্গে দৌড়পা ভাইকে নিয়ে নিয়েছি যার কাছ থেকে মালটা নিলাম তাকে তুলে নিয়েছি আমরা একটু যাই একটু চাটা খেয়ে আসি স্টেশন দিয়ে যাবো নাকি জানলাটা খুলে দেবো জল আসছে কি না ঠিক আছে বৃষ্টির দিন এখন ভিজবেই একটু বৃষ্টিকে ভয় পেলে হবে বৃষ্টির দিনে দরকারি দিতে আন্ডারগ্রাউন্ডে গেলে হ্যাঁ গেছিলাম এই যে আমার ডেইলি ভিডিও করাটা এটা কিন্তু আমাকে 2 ভাই শিখিয়েছে ওই যে ডেইলি ভিডিও ছাড়ে ছোট ছোট ক্লিপগুলো হ্যাঁ ছোটো ছোটো ক্লিপ করতে বলেছে ওটা আমি চেষ্টা করছি আমি রেডি করছি এটা ডেইলি অন্তত 3-4টা করে শর্ট ভিডিও ছাড়বো এখন বাঁকুড়া স্টেশনের সামনে চলে এসেছি ও খোলাই থাক কাজগুলো ছাতাটা থাক নাকি হ্যাঁ তাহলে আমার আটা 2 তেল সব কেনা হয়ে গেল
এখন বাড়ির দিকে যাচ্ছি। আটা বলছি, ময়দা কিনলাম। বাড়ির দিকে যাচ্ছি। আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজছে 5:45। এখন আমি যাচ্ছি দোকানে, কারণ এই ভাইকে একটু ওদের টিউশন আছে, দাদা নিয়ে যাবে। সেই আমি দোকান চলে যাচ্ছি, ওকে ছাড়িয়ে যা। গাড়িতে আর মালগুলো রাখা আছে, ওটা নামাতে হবে। কাঠ দিয়ে গেছে, 25 কুইন্টাল কাঠ আছে। আমি এখন দোকানে চলে এসেছিলাম। দোকানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় একটু গঙ্গা জল ছিটিয়ে পড়ে একটু ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি, দেন দোকান চালু করব। ওটা চাই মেরে দিয়েছিস? এটা অসীমের মনে হয়। আজকে তোমাদের দোকান এখানে শেষ হলো। আজকে আমার দোকান এখানে বন্ধ করলাম। এখন বাজছে 10:30। সব মাল শেষ হয়ে গেছে। চলো যাই। ওই যে গাড়ি চলে যাচ্ছে, গাড়ি রাখা আছে ওখানে, গাড়িতে মাল চেপে গেছে। তো আমাদের সামনে সাথে 3 জন বসে আমার গাড়ি চালিয়ে যাচ্ছি। বাপিকে মাঝখান থেকে তুললাম। এখন এদেরকে সবাইকে ঘরে ঘরে নামিয়ে তারপরে বাড়ি যাবো। চলো, আর আজকে মনে হয় আমার আড্ডা মারা আর হবে না। ঘরে যাব, ঘরে যে যদি খাবার পাই তো খাবো, তাহলে আমি দোকানে 2টো রুটি খেয়ে নিয়েছি। আমার আর মানে খেতেই যে হবে তা কোনো ঠিক নেই।